এই দেখেন তো হুজুর কি আসল আমির হামজা না নকল আমির হামজা? হ্যাঁ না, এত বেশি দিয়ে লাগবে না, হুজুর খুব ভালো মানুষ। আগো নকল হামজা না আসল হামজা? এই জোরে কথা বলেন, নকল না আসল? জেনে রাখেন, মৌলানা আবুল কালাম আজাদ, আলহাজার জালালি, আশরাফ আলী ফারুকী যদি মুফতি আমির হামজার দাওয়াত নাই, শুধু যদি আজরাইল তার সাথে মোলাকাত না করে, আমির হামজা সাহেব সেখানে যাবে 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 ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। যারা বলেছেন যে মুফতি আমির হামজা হুজুর আসবে না, ভুয়া মিথ্যা কথা, ও সোনার টুকরোরা তোমরা কোনে গো, আসো গো, তোমরাই ভুয়া, তোমরাই তওবা করো। রাগ করবো না বাবা, অভিশাপও দেব না, গীবত করবো না, তবে তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের কেউ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন প্রিয় বন্ধুগণ, আমার বলছিলাম, ও মিডিয়ার প্রিয় বন্ধুরা, সোনার টুকরো যশোরবাসী রে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে এরকম পাশে বসিয়ে বললেন, ও হিংসের জনগণ, তোমরা তোমাদের অভিযোগগুলি বলো, কার কি অভিযোগ, কার কি দুঃখ বেদনা আছে আমাকে বলো। অনর্থক আপনারা মাদ্রাসায় যাবেন না, বিরক্ত করবেন না, হুজুর নিরিবিলি খেয়ে আসুক, আপনারা এদিকে তাকান। গুরুত্বপূর্ণ আলোচনা, ছোট মাছ দ্বারা অনেক কিছু হতে পারে, আমার আল্লাহ আপনাদের পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহর নবীর সাহাবী একটু টানতে পারবো না, ও কবই না, যার ভালো লাগে আসুক, না লাগে ঘুরি বেড়াক দিন। ভাই দেখেন তো না, ও টানাটানি এখন যা করবো এর মধ্যে আর আপনারা কেউ কথা কবেন না, আমি একটু মাছ মারতে দেব। কেউ আল্লাহ যদি আপনাকে কবুল না করে, বারবার টাকার কোনো দরকার আছে এ বলে খালি খালি বিরক্ত করবে, ভাই দাঁড়াও তো, তোমরা সোনার টুকরো মানুষ, এত কষ্ট করবা কেন? আর আল্লাহ যদি তোমার ভালো, আমি জানি তোমার আব্বাও ভালো, মা ভালো, দাদা ভালো, যাদের আব্বা মা দাদা ভালো ওরা এসে এই জায়গা বসবি, আর যাদের ভালো একটু একটু কুমা তারা ওখানে দাঁড়ায়, যাদের বাপ মা ভালো তোরা খারাপ দাঁড়ায় থাক, আর বাবা মাও ভালো তোমরাও ভালো বসে। এবার আসুন প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ও হিমসের বাসিন্দারা, আমার গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহির বিরুদ্ধে তোমাদের কার কি অভিযোগগুলি আছে তোমরা বর্ণনা করো। যে মানুষের একটা স্বভাব, একজনকে দাঁড়ানো দেখলে আর 5 জন দাঁড়িয়ে যায়, ওই জায়গা থেকে যদি এখন 15 জন লোক এখানে এসে বসে যায়, দেখবেন ওই জায়গাটা খালি হয়ে যাবে। এটা মানুষের একটা প্রকৃতিগত স্বভাব। এই যে আমার যুবকেরা, জুলাই যোদ্ধারা, ওরা যদি খালি সরিয়ে যায়, দেখবেন বুড়োরাও চলে আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই কল্যাণ থেকে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গিয়েছেন, দেখা দেখে আরো 2-3 জন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন বললেন, আশ্চর্যজনিত হয়ে গেল, যেই গভর্নর 1000-2000 স্বর্ণ মুদ্রা পাঠাইলাম গ্রহণ করলো না, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য হিংসের মানুষেরা দাঁড়িয়ে গিয়েছে, চোখ দুইটো ছানা ভরা হয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। না জানি কিরকম অভিযোগ, না জানি ফেরেশতা সেজে শয়তানি করে বেড়ায় কিনা, মনের মধ্যে কনফিউজ, সন্দেহ, সংশয়। খলিফাতুল মুসলিমিন বললেন, ও আমার প্রিয় বন্ধুরা, বলেন এই গভর্নরের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি? একেবারে বাম কর্নারের থেকে একজন বয়স্ক মুরব্বী দাঁড়িয়ে গেলেন, বলল, হুজুর আমার একটা অভিযোগ। বলে কি? মাসের 30 দিন তিনি অফিস করেন, কিন্তু একদিন তিনি অফিস করেন না। আল্লাহু আকবার, কি অভিযোগ! আল্লাহু আকবার বলবেন না? একদিন অফিস করেন না। সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে খলিফাতুল মুসলিমিন এইরকম হাত দিয়ে ইশারা করে বলে, খলিফাতুল মুসলিমিন বলে, সাঈদ বলো লোকটার অভিযোগ সত্য কিনা? সাঈদ ইবনে আমির আল-জুমাহি বলে, হুজুর পরিপূর্ণ অভিযোগ সত্য নাই, ঘটনাটাই এরকম। আপনি জানেন তো আমি বড় অসহায়, বড় গরিব, আমি গরিব মানুষ, আমার অতিরিক্ত কোনো পোশাক নাই,
একটা ধনী রাষ্ট্রের তিনি গভর্নর, কিন্তু তিনি বলেন একটা মাত্র আমার পরিধেয় বস্তু আর একটা আমি গায়ে দেই। আমি যেদিন দেরি হয়ে যায় সকালবেলা অতি পুত্র সে আমার গায়েরটা আমি খুলে পরিষ্কার করার জন্য রোদ্রে শুকাতে দেই। এইটা যখন শুকিয়ে যায় ওইটা নতুন করে পরিধান করে পরিধেয় বস্তুটা আবার পরিষ্কার করে দেই শুকানোর পরে। কারণ 1 মাস গায়ে দেওয়ার কারণে দুর্গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়, আবর্জনা হয়ে যায়। আমিও কষ্ট পাই, মানুষও কষ্ট পায়। আমি আস্তে আস্তে আমার দেরি হয়ে যায়, হয়তোবা উনি যেই সময় আসেন আমাকে তিনি পান না। খলিফাতুল মুসলিমিন বলে তোমার কথাই আমি মানব না, আমি অডিয়েন্সের কাছে প্রশ্ন করব, তোমরা বলো একদিন আমার সাইদ কি দেরি করে আসে, এটা কি সত্য? বলে হুজুর সত্য। আল্লাহু আকবার বলেন। মাসে অভিযোগ কি? গভর্নরের বিরুদ্ধে, একটা মেয়রের বিরুদ্ধে অভিযোগ যে মাসের একদিন অফিস তিনি করেন কিন্তু একটু দেরি করে আসে। আমরা তো সপ্তাহে 2 দিন ছুটি পাই, তারপরেও কত কামাই। আবার যদি কোনো অফিসে যে একটু দেরি হয় প্রশ্ন করি, আপনি বাড়িতে আস্তে আস্তে আপনার নামে 17টা মামলা হয়ে গেল। কথা বলেন। 2 নম্বরের একজন বান্দা দাঁড়িয়ে গেলেন, বলেন হুজুর আমার একটা অভিযোগ। এই কথাটাই বলে আমি শেষ করি বন্ধুরে। বলে আপনার অভিযোগটা আপনি দায়ের করেন। বলে হুজুর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমরা পরিপূর্ণতার সেবা পাই, খেদমত পাই। তিনি সারাদিন অফিস করেন কিন্তু রাত্রি বেলায় তাকে আমরা অফিসে পাই না, খেদমত পাই না, তার সেবা পাই না। আল্লাহু আকবার কবেন না? তো জোরে চিৎকার করে আল্লাহু আকবার কবেন না? সারাদিন পাই কিন্তু রাত্রে তাকে পাই না। কি অভিযোগ? দিনের সারা দিন তিনি মানুষের সেবা করেন কিন্তু রাত্রে পাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নির্যোগ দৃষ্টি দিয়ে আল্লাহর প্রিয় নবীর বান্দার সাহাবীর দিকে তাকাইলেন। কেন তুমি রাত্রি বেলায় বান্দাদের সেবা করো না? জবাব দাও। আল্লাহ নবীর সাহাবী সাইদ ইবনে আমের এবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে দিয়েছে। বলে ও নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমি দিন রাত 24 ঘন্টাটাকে 2 ভাগে ভাগ করি। সারা দিন আমি বান্দার জন্য খেদমত করি আর রাত্রি বেলায় আমার মালিকের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। আল্লাহু আকবার বলেন। আমি সারাদিন মানুষের খেদমত করি, তাদের সুখে দুঃখে পাশে থাকি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো অঞ্জাম দেই। এসার নামাজের পরে আমি দুনিয়ার সকল কাজ থেকে ফরাগাত হয়ে আমার মালিকের দরবারে হাত দুটো উঁচু করে মাথাটা নিচু করে সেজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে দেই আর বলি, দয়ার আল্লাহ আমার দ্বারাই যেন মানুষের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারাই যেন মানুষের কোনো কল্যাণ না হয়, আমার দ্বারাই যেন এলাকার কোনো ক্ষতি না হয়। উপকার করতে পারি বা না পারি, আল্লাহ আমার দ্বারাই উম্মত মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয়। আমি ক্ষমা চেয়ে আমার রবের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। একবার গলা ফাটিয়ে বলেন না আল্লাহু আকবার। বলেন তো আমার দেশের শাসকরা কি এই রকম? আওয়াজ করে বলেন। আপনার এলাকার শাসকরাও রাত্রি বেলায় যায় কার বাড়ি? যার বাড়ি সুন্দরী বউ আছে, স্বামী বিদেশে থাকে। কথা বলেন। যার ঘরে গরু আছে কিন্তু গোয়ালি তালা নেই, যার ভালো মোটর সাইকেল আছে কিন্তু কলাপসিকাল গেট নেই, এগুলো আনার জন্য যায় না কেন? পরিবর্তন তিনিও শাসক আর আমার দেশেও শাসক। শুধু পরিবর্তন, ওই লোকটার ভিতরে ছিল আল্লাহর ভয়, রসুলের আদর্শ, আর আপনার ভিতরে নেই আল্লাহর ভয়, নেই রসুলের আদর্শ, তাই আপনার দ্বারাই হচ্ছে জাতি ক্ষতিগ্রস্ত। যদি আপনার মধ্যে আল্লাহর ভয়, রসুলের আদর্শ হয় প্রতিষ্ঠিত, এই সমাজ পাবে নিরাপদ এবং বিশ্রামের একটি কল্যাণকর রাষ্ট্র। সুবহানাল্লাহ। এই সাইদ ইবনে আমের আল-জুমাহি তিনিও ছিলেন একজন নরঘাতক, নিকৃষ্ট মানুষদের অন্যতম। আল্লাহর নবী হিজরতের পরে যে কয়েকজন সাহাবী তখন মক্কা নগরীতে ছিলেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম।
মক্কা নগরীতে হঠাৎ করে একদিন আবু জেহেল ঢোল পিটে সমস্ত লোকজনদেরকে জানিয়ে দিলেন, মক্কা নগরী থেকে 3 কিলোমিটার দূরে তানঈম নামক জায়গায় আগামীকাল সকালবেলা নবীজির একজন সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হবে। আল্লাহু আকবার বলেন। 23 বছরের টকবকে তরুণ যুবক, মক্কার এক সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে সাইদ ইবনে আমের, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, কিন্তু তার অন্তরের ভিতরে তামান্না হলো যে মুসলমানেরা, সাহাবায়ে কেরামেরা জীবন দিয়ে দেয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে চলে যায়, তবুও তারা নবীজিকে ছাড়তে পারে না, নবীজির কালেমা ছাড়তে পারে না। আর স্বচক্ষে দেখবো যে এই সাহাবীদের ভিতরে এমন কি আছে যে তারা জীবন দিয়ে দেয় কিন্তু নবীজির আদর্শ ছাড়তে পারে না। আজকের এই মনিরামপুর এখানে হাজার হাজার মানুষ এখানে আছেন, এইরকম মানুষ আছে না? আমার রবের জন্য, আল্লাহর জন্য, কিয়ামতের দিনের জন্য জীবন দেবে, কিন্তু বাতিলের সাথে মাথা নত করবে না। কথা বলেন। জীবন দেবে, দাড়িতে খোর লাগবে না, টুপি ছাড়বে না, নামাজ ছাড়বে না। আবার এই রকম লোকও আছে সারাদিন মিছিল করে বেড়াবে, খাইয়ে বেড়াবে, ঘুরিয়ে বেড়াবে, ও মরিয়ে যাবে ভরা ভরা নামাজ পড়বে। আছে না নাই? আবু জেহেল নবীজির সামনে বসে নবীজির দোষ-ত্রুটিগুলি আলোচনা করত, আর আবু বকরের ঈমান বাড়ত, ঈমান জীবন দেওয়ার জন্য আবু বকর তৈরি হয়ে যেত। আবু বকরের জীবনের সমস্ত সম্পদ দিয়ে দিত, হানজালা জীবন দিয়ে দিত, আবু হুরায়রা সময় দিয়ে দিত। তিনটার সমন্বিত আপনারা এখানে একত্রিত। বলেন, সময় জীবন লাগলে হানজালা, বলেন জীবন লাগলে কি? হযরতে হানজালা। জীবন লাগলে হানজালা, সময় লাগলে আবু হুরায়রা, অর্থ লাগলে আবু বকর। হতে পারবেন কারা কারা? হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আরে এইবার মনে হয় বুঝে গেছেন হুজুর অন্য কথা বল। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, তোমার আপনাদেরকে আর বিরক্ত করব না। হুজুর সামান্য দুটো খেয়ে চলে আসবেন, আসার পরে যদি আমি থাকি আমার মায়ের হবে তাও জানি। এই জন্য আমি আগে কেটে পড়বো বন্ধুরে। আল্লাহ নবীর যে কয়েকজন সাহাবী তখন মক্কাতুল মুকাররমায় পালিয়ে পুলিয়েছিল, তাদের মধ্যে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে মক্কা নগরীতে সংবাদ ছড়িয়ে দিয়েছে আগামীকাল সকালবেলা 10টায় মক্কা নগরের নদী জুড়ে তানঈম নামক জায়গায় মুহাম্মাদের একজন সাহাবীকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। সাঈদ ইবনে আমর আল-জুমাহি তিনি তখন কালেমা গ্রহণ করেন নাই। হাজার মানুষের ভিড় ঠেলে একেবারে অগ্রভাগে তিনি চলে গিয়েছেন। তিনি দেখতে চান আল্লাহ নবীর হাতে যারা হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করে যারা দিন গ্রহণ করে, ওই মানুষগুলো হাসতে হাসতে কেমন করে জীবন দেয়। বলেন তো বাংলার জমিনে এরকম মানুষ আপনারা দেখেছেন কি দেখেন নাই? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। কথা বলেন। এইরকম জীবনটা চাও করে কারা? আল্লাহর দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনার জীবন লাগে, আপনার সম্পদ লাগে, আপনার মেধা লাগে, আস্তে আস্তে ওই ব্যক্তিদের মতো ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে পারেন। রাজি আছেন কারা কারা? আমার আল্লাহ হাত ধরে দেখিয়ে বলেন তো আল্লাহু আকবার।